বাসায় গোস্ত নেই, বিরিয়ানি খেতে মন চাচ্ছে। মুরগির মাংস নেই, বিরিয়ানি খেতে মন চাচ্ছে। খাসির গোস্ত নেই, বিরিয়ানি খেতে মন চাচ্ছে। কোনো সমস্যা নেই, সমাধান আমার কাছে আছে। পাঙ্গাস মাছের বিরিয়ানি। नहीं जाता तड़प ही ऐसी है ना। ও আজকে কি রান্না করো? আজকে একটা আনকমন স্পেশাল একটা জিনিস রান্না করতেছি, যেটা সচরাচর সবাই রান্না করে না। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস শেখ রিনা। রেসিপি আজকে দেখুন, এটা কি একটু ক্লোজলি দেখা উপর থেকে, হ্যাঁ ক্লোজলি। এটা হচ্ছে কি বলো শুক্রবা, বলো এটা কি রান্না করতেছো বলো সবাইকে। দেখতে তো সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি একটু আনকমন কিছু রান্নার চেষ্টা করব। আজকে রান্না করব পাঙ্গাস মাছের বিরিয়ানি, যেটা আপনারা কেউ আবার হাইছেন না, এটা অনেক ইয়ামি হবে। দেখুন খুবই মজাদার। আপনারা দেখছেন আমি মুরগি দিয়া, গরু দিয়া, খাসি দিয়া সব কিছু দিয়ে বিরিয়ানি রান্না করছি। তো আমি সবসময় একটু আনকমন থাকার চেষ্টা করি। তো আজকে তোমরা রিভিউ দিবা বিরিয়ানিটা কেমন হবে। তো আমি এখন বিরিয়ানিটা চড়িয়ে দিব। অলমোস্ট অর্ধেক রান্না হয়ে গিয়েছে, তো খাবার পরে ওরা রিভিউ দিবে। তো বন্ধুরা, আমি মাছগুলা উঠে নিয়েছি, না হলে ভেঙে যাবে। তারপরে দেখুন আমি এখন এটার মধ্যে চালগুলা ঢেলে দিব, পোলাওয়ের চাল দিব, ঘুটা ঘুটা ঘুটা। এটা ওর স্যালাইন বানানোর সময় বলছিল একটা ফেমাস। ও আচ্ছা, দিব ঘুটা। এভাবে আমি 1-2 মিনিট চালটা ভেজে নিব। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে ভেজে নিব। তা অবশ্যই মজা হবে, দেখতে থাকুন দেখতে থাকুন। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন আমি ঢেকে দিব। চালগুলা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই বাটির মাছগুলা দিয়ে দিব। OMG, ঠিক আছে, তারপরে আমি আবার দমে দিয়ে দিব। পরে আপনাদের দেখাচ্ছি, একটু ক্লোজলি দেখো। লোভনীয় লাগছে না? কে পরে দেখাচ্ছি আপনাদের বাকিটা। দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন যারা খাবে ধোঁয়া উড়ানো বিরিয়ানিটা, দেখুন কি মজাদার বিরিয়ানি। এখন যারা খাবে তারা খেয়ে বলবে আর কি কেমন হয়েছে। দেখেছেন কি মজাদার পাঙ্গাস মাছের বিরিয়ানি। দেখুন অনেক মজাদার সুস্বাদু ধোঁয়া উড়ানো বিরিয়ানি। যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রিভিউ দেবে সাইফ। কেমন হয়েছে বাবা? মাছের বিরিয়ানি তো অনেক ভালো হয়েছে। এটা কি মাছের বিরিয়ানি? পাঙ্গাস মাছ। খাও, খায়া দেখাও। হ্যাঁ সত্যি সত্যি বলো। মাছের বিরিয়ানি তুলনায় অনেক মজা হচ্ছে। তাই জি। এখন রিভিউ দেবে আপনাদের মামো, মানিক মামো, আমার হাজবেন্ড। খাও, কেমন হয়েছে? আর খায়া গিলালো না আগে, পরে এমন করে। অনেক অনেক ইয়াম্মি হয়েছে, অনেক অনেক। এই বিরিয়ানিটা দেখাও একটু, ধরো কিভাবে খাবা। হ্যাঁ খাও খাও, এই নাও বাইট নাও। সালাদ নিলে না তুমি? সালাদ পরেই নেই, কারণ বিরিয়ানিটা এত মজা হয়েছে, ওরে বাবা। সালাদ নিতে ভুলেই গেছি। আচ্ছা এখন শুকনো ভা 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 ভা। আর অনেক মজা হয়েছে। মানে এটা মানে গরুর রেজালা দিয়া যে আমরা যে পোলাও খাই বিয়ে বাড়িতে, ওরকম টেস্ট পেতেছি আমি। তাই তাহলে মানুষকে ট্রাই করে দেখতে বলবা? অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার এই রেসিপিটা। মানে আমি বি লাইক এটা কেমন রেসিপি, বাট এত মজা হয়েছে মা, অসম্ভব, দুনিয়ার সুন্দর। সত্যি মানে সত্যি করে গো। তারপরে আর কি, সে যখন আমি রান্না করছি তখন তারা বলতেছিল কি রান্না করতেছে আমার আম্মু, কি রান্না করতেছে আমার আম্মু, পাঙ্গাস মাছের বিরিয়ানি। এটা কোনো বিরিয়ানি দেখেন প্লেটে কিন্তু খাওয়া শেষ। এই যে অবশিষ্ট মাছের কাটা, বুঝছিলাই কথা কি? এখন কিরকম মজা?
পেটটা ভইরা খাইলাম। আলহামদুলিল্লাহ বলো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর তার তো খাওয়া শেষ, তার আরেকবার নিছে, সেও বলতেছিল কি রান্তাছো কি রান্তাছো কি রান্তাছো। এখন গাইস আমি তো এখনো খাই নাই, তো আমি একটু নেই, খাইয়া দেখি কিরকম হইছে। বিসমিল্লাহ। লাজবাব। নিজের খাবারের প্রশংসা নিজেরই করতে হয়, সবাই তো করতেছি। যারা যারা খেতে চান নিজে বাড়িতে রান্না করে খান। আলহামদুলিল্লাহ। ওই আসলে একটু মজা হয়েছে রে। একবার খাইলে বারবার খাইতে মন চায়।